ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة شهادة الله إله إلا الله. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلام عند الموت لا إله إلا الله دخل الجنة. رواه أبو داود. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিমটা পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সবাই মুহাব্বতে নবীর মুহাব্বতে একটু মেহেরবানি করে পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فلله الحمد. যাবতীয় হামদ সানা শুকর তারিফ প্রশংসা আদায় করছি রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাকের অশেষ ফজল ক্রমে আজকের এই জুমার মসজিদে
আমাকে আসার, আপনাদের সামনে পবিত্র জুমার খুতবা পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সমবেত মুসল্লি কিরাম, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াত এবং আরো একাধিক আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ সুন্নাহ থেকে দুইটি হাদিস শরীফা পাঠ করেছি। ইনশাআল্লাহ এটাকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকের জুমার খুতবা শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি কিরাম, আজকের জুমার খুতবায় যে বিষয়টি আলোকপাত করব সেটি হলো তাওহীদের মূল মন্ত্র, তাওহীদের মূল বাক্য, সেটি লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফজিলত, এর গুরুত্ব এবং এই তাওহীদি বাক্যের যে দাবি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা সকলেই জানি তাওহীদ মানে হলো আল্লাহ পাকের একত্ববাদিতার ঘোষণা। সবকিছুতেই এক এবং একক, অদ্বিতীয় বলে স্বীকার করা, এটার নাম হলো তাওহীদ। এই তাওহীদ তিন প্রকার, তিন ধরনের হয়ে থাকে। একটা হলো তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে রুবুবিয়্যা এবং তাওহীদে আসমা ওয়া সিফাত। রুবুবিয়্যা মানে রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, এগুলোকে স্বীকৃতি দেওয়া এবং যথাযথভাবে এটার উপর বিশ্বাস স্থাপন করা এবং তা মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা। উলুহিয়্যা বলতে একমাত্র তার জন্যই ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। আসমা ও সিফা বলতে আল্লাহর নাম এবং গুণ যেগুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং অন্তরের সাথে সেগুলোকে গেঁথে নেওয়া, এর নাম হলো তাওহীদ। ভাইরা আমার, আর এই তাওহীদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটা ইসলামের প্রথম বাক্য। প্রত্যেকটা নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই দিয়ে গেছেন সমাজে। আর এই দাওয়াতই আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আসুন তাওহীদপন্থী হন। একজন তাওহীদপন্থী মুসলিম যে হবে তার দ্বারা কোনো প্রকার অন্যায় কাজ সম্ভব হবে না। তার আকীদা পরিষ্কার থাকবে, তার আমল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার মধ্যে পরহেজগারিতা থাকবে, তার মধ্যে ইসলামের প্রত্যেকটা বিষয় থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল বাক্য, মূল মন্ত্র। আল কালিমাতুত তাইয়্যিবা, মহা পবিত্র বাক্য কি? লা ইলাহা
ইল্লাল্লাহ। শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে অসংখ্য হাদিস আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন ফা'লাম, আগে আপনি জানেন, অবগত হন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি, এই ব্যাপারে আগে আপনি জানেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানে না। বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? একজন বলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এটা রহনপুর ডাকবাংলা, তাই মানুষ বলতে পারছে আমার জানা মতে, অন্য কোথাও বলতে পারবে না, কারণ এটা কি সালাফি মানহাজের মারকাজ। অন্যরা কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। মাবুদ আর ইলাহ এই দুটো ফের আলাদা ব্যাখ্যা আছে। আবার কেউ বলছে কোনো থেকে কোনো কিছু হয় না, যা কিছু থেকে আল্লাহ থেকে হয়, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকারে কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কেমন বাক্য! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যতগুলো জিকির আছে, সুবহানাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করা পড়েন, আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম আছে, তার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম, সবচাইতে শ্রেষ্ঠ স্মরণ করার বাক্য, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো আফজালুজ জিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বোত্তম জিকির। এই সর্বোত্তম জিকির নাই হাক্কুর আর হুক্কুর আর হুঁ আর বসেন আর উঠেন, এই হলো জিকির। তাহলে যতগুলো জিকির আছে, মানে আল্লাহকে জিকির মানে আল্লাহর অনুসরণ করার যতগুলো মাধ্যম আছে সবগুলো জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, সালাত আদায় করা জিকির, জুমার নামাজ পড়া জিকির। কেন? দলিল আল্লাহ বলছেন আমানুযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মানে জুমার নামাজে আসছেন মানে জিকিরে আসেন, জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও। আবার জুমার সালাতটাও কিন্তু জিকির। যতগুলো জিকির মানে আল্লাহকে স্মরণ করার বস্তু আছে, কালিমা আছে, মাধ্যম আছে, সবচাইতে উত্তম জিকির কি? চিন্তা করতে পারেন এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ সত্যিকারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কালকে বলবেন। এখানে আরেকটা শিক্ষা, আপনি দেখছেন যে ওই যে ওয়ালে লেখা আছে না, নামাজ বেহেশতের চাবি, কিন্তু আমাদের নবী বলছেন যে না, নামাজ বেহেশতের চাবি নয়,
বেহেশতের চাবি, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন লা ইলাহা ইল্লাল্লাহটা কি? সর্বশেষ আকাঙ্ক্ষা আমাদের জান্নাত, আর এই জান্নাতের চাবি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, ঈমানের ৭০টির অধিক শাখা আছে। এই ৭০টির অধিক শাখার মধ্যে সর্বপ্রথম যেটা, সবচাইতে শ্রেষ্ঠ যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন কি এই লা ইলাহা ইল্লাল্লাহ? হযরতে মূসা আলাইহিস সালাম, সহিহ ইবনুল হিব্বানে এই হাদিসটা আছে, মুহাদ্দিসরা হাদিসটাকে সহিহ বলেছেন। একদিন আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা বাক্য দাও, এমন একটা কালিমা দাও, যেই কালিমাটা আর দুনিয়াতে কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন, কলিয়া মূসা, হ্যাঁ মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মূসা বললেন যে আল্লাহ তুমি আমাকে এমন একটা বাক্য দাও, যে বাক্যটা দুনিয়াতে আর কাউকে দেওয়া হয় নাই, যে বাক্যটা হলো সর্বোত্তম বাক্য। তখন আল্লাহ বলছেন, কুলিয়া মূসা, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। এবার হযরত মূসা বলছেন, আল্লাহ এই বাক্যটা তো হযরতে আদমকে দেওয়া হয়েছে, এই বাক্যটা তো নূহকে দেওয়া হয়েছে, এই বাক্যটা তো ইব্রাহিমকে দেওয়া হয়েছে, এই বাক্যটা তো আরো অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে। আমি তোমার কাছে এই বাক্যটা চাই নাই, এর চাইতে সব চাইতে যেটা ভালো বাক্য, সেই বাক্যটা আপনি আমাকে দেন। হযরতে মূসাকে আবার আল্লাহ বলছেন, কলিয়া মূসা, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আল্লাহু আকবার। হযরতে মূসা আবার দোয়া করলেন, আল্লাহ এর চাইতেও আরো ভালো বাক্য দেন। এইটা তো আমি চাই নাই, এটা আদম পেয়েছে, নূহ পেয়েছে, ঈসা পেয়েছে। আমি আপনার কাছে এমন একটা বাক্য চাই, যে বাক্যটা সব চাইতে দামি বাক্য, যেই বাক্যটা আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ আবার ঘোষণা করলেন, ও মূসা, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মূসা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার পরে মূসা বলছে, মনে হয় এর চাইতে আর ভালো বাক্য দুনিয়াতে আর আসমান আর নিচে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মূসা শোনো, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, যে বাক্যটা যদি তুমি এক পাল্লায় রাখো, আর গোটা দুনিয়াকে তুমি যদি এক পাল্লায় রাখো, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার সত্যিকারে অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো না কোনো দিন ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যত পাপী আপনি হন, আপনার পাপ যতই হোক না কেন,
কিন্তু যদি আপনি একবার মুখলিসান ইখলাসের সাথে যদি আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি সুদখোর হন তারপরেও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি ঘুষখোর হন তারপরেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি জিনাকার হন তারপরেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি একবার বলার কারণে আমাদের নবী বলছেন পরকালে জাহান্নামে দিলেও ওই লোকটাকে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা অন্তর থেকে বলা লাগবে। আর যে ব্যক্তি এটা অন্তর থেকে বলবে সে ব্যক্তি কি সুদ খাবে রে ভাই? না, খেতে পারে না। এই জন্য শর্ত লাগানো হয়েছে ও মুখলিসান, যে ইখলাসের সাথে বলবে। তার মানে যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোনোদিন সুদও খাবে না, আর সে জাহান্নামেও যাবে না, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কেমন একটা বাক্য! আল্লাহর নবী বলছেন সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষেরা যখন ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে, এমন সময় মানুষের মিজানের ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের পাল্লা, মিজানের পাল্লায় যখন মানুষের নেকি আর বধি, ভালো আর খারাপ দুইটাকে মাপা হবে, তখন বান্দার আমল নামায় মাপার পরে দেখা যাবে যে দুনিয়াতে ওই বান্দা সারাটা জীবন ধরে পাপ আর পাপ করেছে, বেশি একটা নেকির কাজ করতে পারে নাই। বান্দার পাপ যখন মাপা হবে তখন এটা আল্লাহ দেখতে পাবেন। তখন আল্লাহ একখানা টুকরা, কাগজের টুকরা বলেন আর খাতারি টুকরা বলেন, একখানা টুকরা তার পাপ আর নেকি যখন মাপা হবে, যখন দেখা হবে বান্দার পাপ ভারী হয়ে গেছে, গুনাহ এক পাপ ভারী হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কমে গেছে, তখন আল্লাহ ওই কাগজের টুকরাটা আল্লাহ পাক নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লাটাকে ভারী করে দেবেন। তো এই টুকরাটাতে কি লেখা থাকবে? এই টুকরাটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বাইরে এমনি কি এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমরা এত বলি? এমনি কি আমরা বলি যে শিরক ছাড়েন, তাওহীদ পন্থী হন, যে অন্তরের মধ্যে তাওহীদ থাকবে সে ব্যক্তি কোনোদিন মন্দির পাহারা দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা বলে ভাইরা আমার? তাওহীদবাদী মুসলমান আপনাকে হতে হবে। তাওহীদ বুঝেন? তাওহীদ তো অনেকেই বুঝেন না। একটা উদাহরণ দেই। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ প্রখ্যাত একজন বিদ্বান, তিনি এই উদাহরণটা দিয়েছেন। বলছে আপনার এই ডাক বাংলা পাড়ায় একটা লোক যদি জিনা করে, এই ডাক বাংলা পাড়ার সমস্ত মুসল্লিরা তাকে ছি ছি করবে, করবে কি করবে না? ছি ছি করবে, তাকে তিরস্কার করবে, তাকে সম্মান করবে না, সমাজ থেকে তাকে বের করে দিবে। কারণটা কি? ওই লোকটা জিনা করেছে, আর ওই লোকটা যদি তার মায়ের সাথে জিনা করে তাহলে আরো খবর খারাপ আছে না? এইটা একটা লোক। আরেকটা লোক সে তাবিজ ব্যবহার করে। একজন লোক তার মায়ের সাথে জিনা করে। জিনা তো নিকৃষ্টতম পাপ, বড় ধরনের গুনাহ। এর চাইতে জঘন্য ব্যক্তি আর কেউ হতে পারে না। শুধু জিনা করে নাই, সে তার মায়ের সাথে করছে, এটা তো আরো নোংরা কথা। এই লোকটাকে কি করা হয়? সমাজে মিটিং ডাকা হয়, তাকে সমাজ থেকে বয়কট করা হয়, তাকে এক ঘোড়া করে দেওয়া হয়। দেখেন না এরকম?
এরকম লোককে কি কেউ দেখছেন যে একটা লোক তাবিজ পড়ে এই জন্য তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়? আরে বের করে দিবে কি, হুজুর তো নিজেই তাবিজ দেয়। হ্যাঁ, তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ যে তাওহীদ বুঝে না তার বাস্তবতা এটাই। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জিনা করেছে ওই ব্যক্তি বড় পাপী, না যে ব্যক্তি শিরক করেছে ওই ব্যক্তি বড় পাপী? সমাজ কাকে বয়কট করে? বাস্তব ছোট পাপীকে বয়কট করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, তাওহীদের বাইরে চলে গেছে, ওই ব্যক্তিকে সমাজ বয়কট করে না। তার মানে সমাজের মানুষ আজও তাওহীদ বুঝে না, আজও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। যদি তাওহীদ বুঝতো তাহলে ওই শিরককারী ব্যক্তিকে, মুশরিককে আগে আউট করে দিত। কারণ জেনার চাইতে বড় পাপ হলো শিরক করা। যে জেনা করেছে ওই ব্যক্তি পাপী, তাকে আল্লাহ শাস্তি দেবেন। রাষ্ট্রের দায়িত্ব তাকে শাস্তি দেওয়া, কিন্তু রাষ্ট্র যদি তাকে শাস্তি না দেয়, পরকালে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দেওয়ার পরে যদি সে ইমানদার হয়, একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পরিশেষে জেল টেল খাটিয়ে জান্নাতে দেবেন। কিন্তু যেই ব্যক্তি শিরক করবে, যেই ব্যক্তি গণতন্ত্র করবে, যেই ব্যক্তি তাবিজ কবজ করবে, যেই ব্যক্তি মাদুলি ব্যবহার করবে, এ তাওহীদের বিরুদ্ধে যাওয়ার কারণে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তাহলে সমাজের লোকের আগে উচিত ছিল যে তাওহীদ যারা মানে না, যারা শিরক করে তাদেরকে পরিত্যাগ করা। কিন্তু সমাজ উল্টাটা করে। এর মানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন যে এরা তাওহীদ বুঝে না। ভাইরা আমার, তাওহীদের কত গুরুত্ব। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান কানা আখিরু কালামির ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যু সজ্জায় শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এমন অবস্থায় ওই ব্যক্তি মারা যাবে। আল্লাহর নবী বলছেন এই শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে মানে ওই বান্দা তাওহীদে বিশ্বাসী ছিল। সুতরাং ওই বান্দা যে শেষবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, শুরুতেও তাওহীদ, শেষেও তাওহীদ। আপনার বাড়ির পাশে আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই মৃত্যু সজ্জায় পড়ে আছে। আল্লাহর নবী বলছেন লাকিনু মাউতাকুম, তুমি তোমার এই মৃত ব্যক্তিকে তালকিন করো। তালকিন করো, কি বলে তালকিন করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা শুয়ে আছে মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী বলছেন যে তুমি তার সামনে, তার কানের কাছে গিয়ে জোরাজোরি করবেন না, এমনি বলবেন, বারবার তালকিন করবেন। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? এখানেও তাওহীদ। আর যদি একবার বলে ফেলে ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চাচা আবু তালেবকে মৃত্যুর সময়, তার চাচা আবু তালেবকে আমাদের নবী বলছেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, যদি আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আমি তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব।
চিন্তা করেন এই তাওহীদের গুরুত্ব কত, এই কালেমার গুরুত্ব কত। কিন্তু মুসলমান এই কালেমাকে প্রত্যাখ্যান করেছে। যেমন নবীজির যুগে কালেমাকে প্রত্যাখ্যান করেছিল কাফের মুশরিকরা। আল্লাহর নবী একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, শোনো 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 শোনো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, শোনো মানুষেরা শোনো। সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেন। কি ব্যাপার, মুহাম্মদ ডাকে কেন, মুহাম্মদ কেন ডাকতেছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকদেরকে ডাকার পরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমাদেরকে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, তোমাদেরকে হামলা করবে, ও আমার এলাকাবাসী তোমরা কি তা বিশ্বাস করবে? সমস্ত কাফের মুশরিকরা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কেননা আপনি তো মুহাম্মদ, আপনি তো আল আমিন, আপনি তো পরম বিশ্বাসী, আপনি তো সত্যবাদী, আপনার কথা আমরা কখনো অবিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা কি আমার কথা যদি বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। ও আমার কওমের লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা স্বীকৃতি দাও। আমাদের নবী একটু টেকনিক অবলম্বন করলেন যে বলা হতো আমার পিছনে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লোকজন প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবা? তারা বলছে অবশ্যই বিশ্বাস করবো। তখন আমাদের নবী বলছে, ঠিক আছে, এটা তো সুযোগ দেওয়ার। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো বলুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তখন লোকজন কি বলল, ও মুহাম্মদ, এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছ? তোমার কি কোনো কাম নেই? খাই দেই কোনো কাম নেই, খালি তাওহীদ আর তাওহীদ, খালি কহেন এটা বেদাত, এটা ছাড়েন, এটা শিরক, এটা ছাড়েন। হুজুর কাম নাই, হুজুর কাম নাই, খালি শিরক ছাড়া কিছু দেখা পান না নাকি? আমাদেরকে অনেকেই বলে, আপনার তো 2 চোখ বন্ধ কর, কেন? ওই এক চোখে শিরক আর এক চোখে বেদাত, তাছাড়া আর আপনি কিছু দেখতে পান না। আর আমি বলছি তোমার 2টা চোখেই অন্ধ, এই জন্য কোনটা তাওহীদের পথ আর কোনটা সুন্নতের পথ তুমি দেখতে পাও না। আর আমরা এক চোখে সুন্নাত দেখি, আরেক চোখে তাওহীদ দেখি। এর মানে আমাদের এই চোখ দিয়ে আমরা ইনশাআল্লাহ তাওহীদপন্থী, আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা শিরক করি না, বিদআত করি না, কুসংস্কারে বিশ্বাস করি না, প্রচলিত গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। আমরা একমাত্র আল্লাহর উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ওয়া সিফাত প্রতিষ্ঠা করারই কার্যক্রম পরিচালনা করি। ভাইরা আমার, সেই সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিল তখন তারা গ্রহণ করে নাই। সূরা কাফিরুনের মধ্যে আছে, যখন আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলো, এরপরে কাফেররা আসলো চুক্তি করতে। আল্লাহর নবীকে বলছেন, কিছুদিন আপনি আমার দেব দেবতার পূজা করেন, আমি কিছুদিন আপনার আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, তখন আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, শোন শোন শোন, ভালো করে শোন, লা আবুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি, মুহাম্মদ যার ইবাদত করে তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করে মুহাম্মদ তার ইবাদত করে না। লা আবুদু মা তা'বুদুন। শেষে আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য বর্তাবে, আর আমার কর্মের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাতে চলে যাব। কি রোজার পূজা, এপিট আর ওপিট। বেটা কয় কি, বেটা তাফসীরও পড়ে নাই, বেটা ফিকহও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই।
নাউজুবিল্লাহ। মানে আমাদের নবীর সাথে চুক্তি করতে আসছে, আর আমাদের নবী বলছেন না, তোমারটা তোমার, আমারটা আমার। রোজা যার পূজা তার নাম, আর পূজা যার রোজা তার নাম। কিন্তু সামান্য দুনিয়ার ধান্দায়, পেটের লোভে, পদের লোভে হাল, ওই যে বলছিলাম না যে হাল তেরা চাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ। আপনার বাপ মরছে, মুনাজাত করছেন, আপনার চোখে পানি নেই, হুজুরের চোখে পানি। কি ব্যাপার? মানে একটু কান্নাকাটির ভাব না নিলে কি আর হাদিয়া দিবে রে ভাই? বেশি করে হাদিয়া বেশি নেওয়ার লেগে তুই একটু যদি ওদেরকে সন্তুষ্ট করার জন্য না বলে যে তোমার পূজা আর আমার রোজা একই কথা, আরে তোমরাই আমরাই ভাই ভাই, আসুন মিলেমিশে দেশটা চালাই, না হলে কি আর দিবে আমাকে ক্ষমতা? কি এটা কি তাওহীদ না এটা শিরক? ভাইরা আমার, যদি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগরা মন্দিরে যায় তাহলে ওটা জায়েজ না না জায়েজ বলেন? যদি বিএনপি যায় জায়েজ না না জায়েজ? আর যদি আমি হুজুর যাই, হ্যাঁ না জায়েজ? হুজুর আগে যাই, অসুবিধা নেই। আমরা চিন্তা করেন, যখন ওরা যায় তখন হুজুররা ফতোয়া দেয়, এখন হুজুর তো নিজেই যায়, কার বিরুদ্ধে কইবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন। ভাইরা আমার, আমাদের মূল উদ্দেশ্য ক্ষমতা না মূল উদ্দেশ্য জান্নাত? জান্নাত। ক্ষমতা যদি আমরা নাও যেতে পারি, আল্লাহ কোনদিন বলবে না এই ডাক বাংলার লোক ক্ষমতায় যাসনি কেন, বলবে? কিন্তু যদি আপনি তাওহীদের বাইরে শিরক করেন তখন কি করবে? হাতুড়ি দিয়ে পিটবে, আল্লাহ জান্নাতই হারাম করে দেবে। তো কোনটা আগে দরকার? ওই যে এক লোকের গল্প শুনতাম, ওই লোক পাগড়ি পরে খুব নামাজ পড়ে, তো পাগড়ি পরে নামাজ পড়ে, মাঠে গেছে, এবার পাগড়ি পরে নিয়ে আসতে বলে গেছে ধান কাটতে কাটতে। তো ওই লোক তো জানে যে হাদিস আছে একটা, কিন্তু হাদিস কিন্তু জাল, হাদিস আছে কিন্তু জাল, যে একবার যে পাগড়ি পরে এক ওয়াক্ত নামাজ পড়বে 70 জন ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই হাদিস ও জানে, এই জন্য এবার মাঠে গেছে বেচারি, পাগড়ি পরে নামাজ পড়া অভ্যাস, ওর পাগড়ি নেই। তখন কি করতে সালা, কি করবো যে লুঙ্গিটা খুলে পাগড়ি পড়েলেই। এবার আল্লাহু আকবার, লুঙ্গি নাই কিন্তু কি আছে? পাগড়ি আছে। বলেন এই সালাত হবে? ইসলাম নাই, ইসলামের কোনো খবর নাই, তাওহীদ নাই, সুন্নাত নাই, আর তুমি বেটা মুহাম্মদ একদম জয়। আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ যার আছে জান্নাত তার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যার নাই জান্নাত তার নাই। কিয়ামতের মাঠে জান্নাত এবং জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, তখন ও মুসলিমরা আফসোস করে বলবে, হায় আফসোস আফসোস আফসোস, দুনিয়ায় যদি একবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আজকে তাহলে মুসলমানদের সাথে আমরা জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ, আমরা যে মুসলমান এটাই আমাদের সৌভাগ্যের ব্যাপার, এটাই আমাদের বিরাট কিছু, এটাই আমাদের জন্য আখিরাত এবং দুনিয়ায় সান্ত্বনা দেওয়ার বিষয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভঙ্গ করা যাবে না এবং এটার উপর অটল থাকতে হবে। মুআজ বিন জাবালকে আল্লাহর নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাসা, হে মুআজ তুমি ইয়ামানে যাও আর মানুষের সাথে যুদ্ধ করো, হাত্তা যতক্ষণ না পর্যন্ত তারা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা বলে সাক্ষ্য না দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো। তাহলে আপনাকে দাওয়াত এবং জিহাদ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম সবকিছুর মূল, জাগতিক বিষয়ের মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বলি, আপনারা দেখবেন, আচ্ছা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? তাহলে এটা গোটাটাই না অর্ধেক অর্ধেক? অনেকেই দেখবেন
যে হুজুর কয় লা ইলাহা, জনগণ কয় ইল্লাল্লাহ, মানে হুজুরও কয় আল্লাহ নাই, জনগণও কয় আল্লাহ নাই, এটা কিন্তু জায়েজ নেই। এটা মনে রাখবেন, যেই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে ওই ব্যক্তিকে, যে মুখে হবে লা ইলাহা ওই মুখেই হবে সাথে সাথে কি ইল্লাল্লাহ। কিন্তু একজন বলবে লা ইলাহা, আরেকজন বলবে ইল্লাল্লাহ, এটা জায়েজ নাই। আজকের আলোচনা থেকে এটা শিখতে পারবে। আর জান্নাতের চাবি কি? আগে কি জানতেন? নামাজ। এই হাদিস সঠিক নয়। সুতরাং আমরা কিয়ামতের মাঠে মিজানের পাল্লা ভারী হবে কোন বস্তু দিয়ে? ইমানের সবচেয়ে শ্রেষ্ঠ শাখা কোনটা? যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই তো নাকি? সুতরাং আমরা এটার উপর কায়েম দায়েম থাকবো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে অন্তর থেকে একবার করে আল্লাহর কাছে পেশ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেন তো ভাই, মন থেকে, মন থেকে, অন্তর থেকে, মানুষকে দেখানোর জন্য একেবারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে একবার করলে বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। আর আমার আব্বা অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা মারা গেছে আপনারা সকলে একটু দোয়াটা পড়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমাদের জানা অজানা, আগে পড়ে সামনে পিছনে সমস্ত সাগীরা কাবিরা গুনাহ তুমি মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের বেশি বেশি ইসলামের কাজে থাকার তৌফিক দান করো। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।